হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো বৃষ্টি বৃষ্টি করে পুরো সপ্তাহটা গেল। আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে ব্যালকনিতে চলে এসেছি এবং ঝলমলে রোদ কিন্তু একদম উঠে গেছে। পুরো চারিদিকে কিন্তু মেঘ যা ছিল সব মোটামুটি আর দেখা যাচ্ছে না মেঘ। আর চারিদিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখতেই পাচ্ছ পুরো আকাশটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মেঘ কেটে পুরো ঝলমলে রোদ বেরিয়ে গেছে। তো কদিন ধরে ভালোই কাটলো বৃষ্টির মধ্যে। আর মনে হয় না এখন বৃষ্টি হবে। এই যে দেখো, এখান থেকে বুর্জ খলিফাও একদম কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই যে দুজন চলে এসছে ব্যালকনিতে এসে যা করে আমার গাছগুলোকে খেয়ে দিয়ে শেষ করছে সব। তো আমিও এই সুন্দর ওয়েদারের মধ্যে, রোদ আছে কিন্তু রোদটা অতটাও গায়ে লাগছে না, আমি কফি নিয়ে বসে পড়লাম একটু রোদ পোহাতে। তারপরে আর বাইরে কিন্তু একটু হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা। তো তারপরে সন্ধ্যাবেলার দিকে আমি চলে গেলাম একটুখানি পাশে ওয়েস্ট জোন একটা সুপার মার্কেটে, কারণ আমার কিছু জিনিসপত্র কেনার ছিল। তো সেটাই আমি কিনতে চলে গেলাম। অ্যাকচুয়ালি কালকে আমরা যাব হচ্ছে একটা পার্কে, সেখানে আমরা সব ফ্রেন্ডসরা মিলে বারবিকিউ করব। তো তখন আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই একটু বারবিকিউ করার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে, চিকেন ম্যারিনেট করা, সেই সব জিনিসপত্রই আমি কিনতে যাচ্ছি। কাল সকালে ঘুম থেকে উঠে তারপর রান্নাবান্না করে তারপর বেরোতে হবে গুছিয়ে নিয়ে। তো ওই জন্য আমি এখন এই বেজনের দিকে যাচ্ছি। এখান থেকে এসে তারপরে বাড়ি এসে আবার আমাকে একটুখানি রান্না করতে হবে, কারণ আমার বর আজকে বলেছে যে লবস্টার খাবে। তো আমরা যখন লাস্ট টাইম গেছিলাম ওয়াটারফ্রন্ট মার্কেটে, তখন কিন্তু ওখান থেকে বড় বড় লবস্টার কিনে এনেছিলাম। আর বাড়িতে লবস্টার রান্না করা এটা কিন্তু ফার্স্ট টাইম, তো আমি করবো। আর এই দেখো ওয়েস্ট জোনে চলে এসেছি। আর এখানে আমার কিন্তু অনেকেই জিজ্ঞেস করে যে দুবাইতে পর্ক পাওয়া যায় কিনা, তো আমি দেখিয়ে দিলাম আলাদা করে, ওখানে পর্কের সেকশন আছে। তো আমি চিকেনটা যেটা আছে আমি সেটা কিনে নিলাম। পাশে এটা একটা গ্লসারি শপ, ওই ওয়েস্ট জোনেরই। এখানে মোটামুটি আরও সব জিনিসপত্র পাওয়া যায়। তো ওখানেও আমার কিছু জিনিস দরকার ছিল, সেটা আমি কিনতে চলে গেছিলাম। আর তারপরে চিকেনটাও আমি কিন্তু নিয়ে নিলাম। অ্যান্ড আমি এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি তো একদম কাছেই, ওয়েস্ট জোন থেকে 2টো বিল্ডিং পর আমাদের 3 নম্বর বিল্ডিংটা। তো আমি চলে এসেছি বাড়ি, কারণ আমার বর আবার বাইরে দাঁড়িয়েছিল, ও গেছিলো ডক্টরের কাছে, ও এসেছে, আমি তালা মেরে গেছিলাম। তো তারপর এসে দেখি আমাদের মেড চলে এসছে, ও ক্লিনিং করছে। আর তার মধ্যে ওইদিকে ঘরটা ক্লিন করছিল, আর আমি তার মধ্যে কিন্তু চলে গেলাম কিচেনে একটুখানি রান্নাটা সেরে নিতে। তো বুঝতেই পারছো, লবস্টার বাড়িতে ফার্স্ট টাইম রান্না করা। লবস্টারকে ভালো করে কেটে ক্লিন করতে হবে। আর এই দেখো সেই জাম্বো সাইজের 2টো লবস্টার। এটা একটু ছোট ছিল, ছোট না বড়ই, বাট এই ব্ল্যাক কালারটা একটু বেশি বড় ছিল। তো এইগুলো আমি কেটেছি। আর একটা ছোট্ট লবস্টার ছিল। তো আমি এগুলোকে এখন কেটে পরিষ্কার আমাকে করতে হবে। আমি সব ইউটিউবে ভিডিও দেখেছি কীভাবে কাটতে হবে। আর আমি তো কিন্তু ভীষণ টেনশানে ছিলাম যে রান্নাটা কীরকম হবে। অনেক রকম রেসিপি আমি দেখেছি, তো তার মধ্যে আমি বাটার গার্লিক লবস্টারটাই মানে মোস্টলি কমন, তো সেটাই আমি করেছি একটুখানি। তার মধ্যে একটু নিজস্বতাও আমি দিয়েছি। তো এই যে লাস্ট পর্যন্ত রেডি হয়েছে লবস্টারটা। তো এখন আমার বরের কেমন লাগে সেটাই একটা ব্যাপার। তো কোনো দিন যদি তোমরা এর রেসিপি তোমাদের দরকার হয় কীভাবে রান্না করবো আমাকে কিন্তু জানিও, আমি ডেফিনেটলি ট্রাই করবো রেসিপিটা শেয়ার করার। আর এই যে আমরা কিন্তু এখন বসে গেছি মোটামুটি একটা ফ্রাইডে বেকন সেলিব্রেট করতে। তো লবস্টারটাই আজকে বুঝতে পারছো, লবস্টার হচ্ছে আজকে মেন হিট ক্যারেক্টার। তো তো লবস্টারটা মানে অসাধারণ হয়েছিল। এটা আমি বললাম না, এটা আমার বর বলেছিল। তো ওর হয়ে ভয়েসটা আমি দিলাম। লবস্টারটা মানে আমার কাছ থেকে জানতে চাইলে লবস্টারটা সত্যি ভালো হয়েছিল। আর এদিকে টিভিতে সামনে চলছে ধুরন্ধর। আর তার মধ্যে লবস্টার খেয়ে তার পেট ভরবে না,
তারপর পিৎজা অর্ডার করা হয়েছিল, পিৎজা অর্ডার করেছিল। তো সেই পিৎজাটা দিয়েই আমরা মোটামুটি কিন্তু রাতের ডিনার সারলাম। এবং কালকে সকালেও তাড়াহুড়ো থাকার জন্য কালকে সকালেও একটু সেই পিৎজা খেয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আরও অনেক রকম দুবাইয়ের লাইফস্টাইল, আমরা এখানে কীভাবে চলাফেরা করি সবই নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করতে। তো এটাই ভালো লাগছিলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যুদ্ধ পরিস্থিতিতে কেউ দরকার ছাড়া বাড়ি থেকে বেরিয়েও না। তো চলো, টাটা, বাই বাই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।